বাংলাদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামী কাফেলা, শহীদ কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সম্মেলনের প্রিয় ভাই সভাপতি, মঞ্চের উপবিষ্ট আজকের এই কর্মী সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশের পার্লামেন্টে বারে বারে এদেশের মানুষের ইসলামী আন্দোলনের জামাত ইসলামের প্রতিনিধিত্বকারী সাবেক এমপি, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির, যারা মঞ্চে উপবিষ্ট মহানগরী সংগঠনের সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব ভাই নজরুল ইসলাম সহ মহানগরী এবং থানার নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সুধী মণ্ডলী, ইসলামী আন্দোলনের পতাকাবাহী জিন্দাদের সর্বস্তরের কর্মী ভাইরা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষকে 5ই আগস্টে আমাদের ছোট ছোট ছেলে ছাত্রদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সুউচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই সব, রাত অনেক হয়েছে, আমাদের বিশেষ অতিথি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন একটি রাজনৈতিক দল। আজকে এই দলটি অস্তিত্ব শেষ করে দিয়েছে শেখ হাসিনা ওয়াজে। আমি মনে করি এই শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন, আওয়ামী লীগের ক্ষতি করেছেন, ছাত্রলীগের ক্ষতি করেছেন, যুবলীগের ক্ষতি করেছেন এবং আনলিমিটেড সময়ের জন্য আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করে দিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ শেখ হাসিনা, কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায় না। তোমার পিতা আকাশচুম্বী জনপ্রিয় নেতা ছিলেন। কয়েক বছরের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে তোমার পিতা যে ইতিহাস রচনা করেছিলেন, মৃত্যুর পরে জানাজা পড়বার জন্য কোন লোক খুঁজে পাওয়া যায়। আমার মনে হয় শেখ হাসিনা এখানে থাকতেন বাংলাদেশে, সম্ভবত ওই সময়ে মনে পড়েছে আমার বাবার জানাজা পড়ার লোক যেহেতু ছিল না, আমাকে কবর দেওয়ার লোক বোধহয় পাওয়া যাবে। এই কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছে। শুধু কি শেখ হাসিনা পালিয়েছে? পুরা পার্লামেন্ট পালিয়েছে, পুরা মন্ত্রী পরিষদ পালিয়েছে। আমরা কারাগারে গিয়েছি, আমাদের নেতৃবৃন্দ কারাগারে গিয়েছেন। শাহজাহান চৌধুরী ভাই দীর্ঘ সময় কারাগারে ছিলেন। আমাদের শহীদ নেতৃবৃন্দ
যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, তারা দীর্ঘ সময় কারাভোগ করেছেন। হাজার হাজার জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কারাভোগ করেছেন। আমাদের নেতৃবৃন্দ যখন আদালতে হাজির করা হতো, আমরা মানুষের সুখের পানি লেগেছি। এই নিরপরাধ আল্লাহর প্রিয় বান্দাগুলোকে মিথ্যা অজুহাত দিয়ে আদালতে যখন হাজির করা হয়েছে, মানুষের মধ্যে আমরা আবেগ দেখেছি, তাদের জন্য ভালোবাসা দেখেছি। আর আওয়ামী লীগের যে সকল নেতারা এখন কারাবন্দী হচ্ছে, তাদেরকে যখন কারাগারে নেওয়া হয়, আইনমন্ত্রীকে আদালত থেকে ডিম উপহার দেওয়া হয়, আইনমন্ত্রীকে কিল ঘুষি দেওয়া হয়। দুনিয়ার বেইজ্জতি কাকে বলে? শুধু কি তাই? আইনমন্ত্রী তার জন্য একজন আইনজীবী আদালতে দাঁড়ালেন না। খারাপ মানে একটা আছে, তাই না? আল্লাহ তাআলা যে দ্বন্দ্ব তার মুখে আমরা শুনেছি, সব নাকি রাজাকার। যত জন্মগ্রহণ করবে, তার বয়স যাই হোক না কেন, যখন জন্মগ্রহণ করুক না কেন, সবাই রাজাকার। কে বলেছে? আপনারা দেখেছেন তার বিছানা ছিল কলাগাছ, পালাচ্ছিল ইন্ডিয়ায়, জল গামছা দিয়ে পেঁচিয়েছে, পেঁচিয়ে টানাটানি করেছে, এবং সেখান থেকে যখন কারাগারে নেওয়া হয়েছে, সেখানে কারাগারে আশেপাশে যারা ছিল, তারাও তাকে সেখানে গ্রহণ করেনি। সেখানে কি করেছে আপনারা দেখেছেন মিডিয়া। এইভাবে আওয়ামী লীগের নেতা কর্মী যারা যেখানেই ধরা পড়েছে, আল্লাহর শাস্তির পূর্বে তারা এই দুনিয়াতে ফৌজদারি শাস্তি জনগণের হাতেই ভোগ করে চলেছে। সংগ্রামী ভাইসব, এই আওয়ামী লীগ বাংলাদেশের সকল কিছু শেষ করে দিয়েছে, সকল কিছু শেষ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এইভাবে যত সেক্টরে যাবেন, সকল সেক্টর দলীয়করণ করে, লুটতরাজ করে এই বাংলাদেশকে অন্তঃসার শূন্য করে দিয়েছে। সংগ্রামী ভাইসব, তিনি বারবার বলতেন উন্নয়নের কথা, মনে আছে আপনাদের? উন্নয়নের কথা বারবার বলতেন। আমি যদি 10 তলা বিল্ডিং তৈরি করি, আর এই 10 তলা বিল্ডিং তৈরি করার জন্য আমার পুঁজি হচ্ছে 10%, আর 90% হচ্ছে আমার আত্মীয় স্বজন থেকে ঋণ করা। শেখ হাসিনা বাংলাদেশে তাই করেছে। ঋণের যেই বোঝা রেখে গিয়েছে, নরমালি ধারাবাহিকভাবে যদি এই ঋণ শোধ করতে হয় 40 বছর প্রয়োজন হবে।
বাংলাদেশকে শেষ করেছে। শেষ সময়ে যা করলো, চৌধুরী ভাই বলেছেন আমাদেরকে নিষিদ্ধ করলো, করলো না? আমাদেরকে নিষিদ্ধ করেছে। সন্ত্রাস দমনে যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন ছাত্র সংগঠন, কোন যুব সংগঠন সন্ত্রাস দমন আইনের যে ধারা উপধারা আছে, এই ধারা উপধারায় যদি কোন রাজনৈতিক দল সন্ত্রাস করার জন্য নিষিদ্ধ করতে হয়, তাহলে তার নাম হচ্ছে আওয়ামী লীগ, তার নাম হচ্ছে যুবলীগ, তার নাম হচ্ছে ছাত্রলীগ। ঠিক কিনা বলেন? ছাত্রলীগ যেই সকল প্রতিষ্ঠানে ছিল, সেখান থেকে দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র আনার জন্য বড় বড় ট্রাক নিয়ে যেতে হয়েছে। আপনারা এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এবং যেই সমস্ত অস্ত্র সীমান্তে ব্যবহার হয়, বড় বড় ঘটনায় ব্যবহার হয়, এরকম মারণাস্ত্র নিয়ে আমরা ছাত্রলীগ, যুবলীগকে রাজপথে বিরোধী দলের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি, একবার নয়, বারে বারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বললেন বিরোধী দলকে শায়েস্তা করবার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। তাহলে যুদ্ধের ঘোষণা দিলেন কিনা? যেই দলের সাধারণ সম্পাদক সাধারণ জনতার বিরুদ্ধে ছাত্র সংগঠনকে করতে হবে। সংগ্রামী ভাই সব, বিশ্বজিৎ একজন হিন্দু ছিল, আপনাদের মনে আছে? আগে যখন সাংবাদিক দিয়ে খুব দিচ্ছিল, সেরকম ছিল আমি মুসলমান না, আমি হিন্দু, তোমরা বিশ্বাস না করলে আমার কাপড় খুলে দেখতে পারো। কিন্তু এই বিশ্বজিৎ কি বেঁচে থাকতে পেরেছে? আওয়ামী লীগের নেতাদের, নেত্রীদের নির্দেশে এই নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনারা কি 28শে অক্টোবরের কথা বলে গিয়েছেন? 28শে অক্টোবর ওই পল্টনে ইতিহাসের সব থেকে হৃদয় বিদারক বর্বরতম ঘটনা ঘটিয়েছিল এই আওয়ামী লীগ এবং তাদের প্রেতাত্মারাই। সেদিন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে মানুষ সাপকেও এভাবে নির্দয়ভাবে হত্যা করবে না, সাপ মারার চেয়েও নির্দয়ভাবে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল যেই দলের নাম, সেটি হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এই কারণে নিষিদ্ধ আজকে তারাই হওয়ার উপযুক্ত। অবশ্য জানি না নিষিদ্ধ করার মতো অবস্থা থাকে কিনা তাদের, আর তাদের নিষিদ্ধ আমাদেরকে একটি প্রজ্ঞাপন দিয়ে করেছে। আওয়ামী লীগকে এর মধ্যেই দেশের সকল মানুষ তাদের সংগ্রামী ভাই সব, আমরা আমাদের পরিযায় টুকরো নেতৃবৃন্দকে করে গঠনে এই বাংলাদেশকে নতুন করে মেরামতে গণমানুষের আকাঙ্ক্ষা করার জন্য আজ অধ্যাপক গোলাম আজম সাহেবের বড় প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী। আজকে যখন ইন্ডিয়ান ত্রিপুরা
আধিপত্যবাদী শব্দের আগন্ত শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আজকে বেশি। আজ সেই বুদ্ধিজীবীদের লিডার আব্দুল কাদের মোল্লা শহীদের বড় প্রয়োজন ছিল। তারা ছিনিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে তাদেরকে। মহান রব তাদের এই ত্যাগ দেখেছে। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যারা রবের সাক্ষাতের জন্য এগিয়ে গিয়েছে, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী তার ডাক্তার ছেলের সাথে কনভারসেশন করছিলেন। বাবা, আমি তো একটু পরেই তোমরা দেখা করতে এসেছো, আমি তো ফাঁসির মঞ্চে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য জান্নাতের পানে চলে যাব। এই ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি কি লুঙ্গি এবং পায়জামা পাঞ্জাবি পরে যাব, নাকি পায়জামা এবং পাঞ্জাবি পরে যাব? নিজের ডাক্তার ছেলের সাথে স্বাভাবিক অবস্থায় প্রশান্ত চিত্তে নিজের সন্তানের সাথে পরামর্শ করছিলেন। আর তখন তার চেহারার দিকে তাকালে, তার অভিব্যক্তির দিকে তাকালে আল্লাহর কোরআনের সেই আয়াতের কথা মনে হয়েছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। মহান রব নিজামীর সেই চেহারা কি দেখেননি? দেখেছেন। আমাদের এই শহীদ নেতৃবৃন্দের রক্ত, ত্যাগ, কুরবানি বাংলাদেশের ইতিহাসে শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে শহীদ সাব্বির হামিদ, জাফর আইয়ুব থেকে শুরু করে এই জমিনে আজ শত শত শহীদের লাশ আজকে শুয়ে আছে। সংগ্রামী ভাইরা আমার, এখানকার কোন শহীদের রক্ত নিশ্চয়ই আমাদের রব কবুল করেছেন। বাবা তার সন্তানের জন্য সুখের পানি ফেলেছেন, স্ত্রী তার স্বামীর জন্য সুখের পানি ফেলেছেন। এইভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই 15-16 বছরে অসংখ্য বনিয়াদের চোখের পানি পড়েছে। আমার কাছে তো মনে হয় আল্লাহর এই বান্দাদের চোখের পানি এবং শহীদের রক্ত একাকার হয়ে আল্লাহ আরশকে কাঁপিয়ে তুলেছিল, যার কারণে মহান রব এই ছোট ছোট সন্তানদের হাতে এই জগদ্দল পাগলের পরাজয় করেছে। আমরা বড় বড় রাজনৈতিক দল যেতে পারিনি, আমাদের তামাল সন্তানেরা অসম্ভবকে একটি শর্ট কোর্স আন্দোলনে সম্ভব করে দেখিয়েছেন। তাদের আন্দোলনের ইস্যু ছিল কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন শেষ সময়েও শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিদের অহংকার করা কথা এই সকল ছেলেগুলোকে আপনার আরো বেশি তাদের বিরুদ্ধে সংগ্রামী করে তুলেছিল। এই ছোট ছোট ছেলেদেরকে যখন রাজাকার আখ্যা দিল, তখন তারাই বলা শুরু করেছিল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আওয়াজ করতে উঠছে প্রাচ্যের অক্সফোর্ডে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠলো, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। সংগ্রামী ভাইরা, এই আন্দোলন এক দফায় পরিণত হলো। এই ছাত্ররাও বুঝলো শুধু আমাদের কোটা আন্দোলনে কান্ত হলে চলবে না, এদেশের মানুষ যে কষ্টে আছে এক
দফার আন্দোলন করে এই হাসিনাকে পরাভূত করতে হবে। আমাদের সেই সংগ্রামী ছাত্ররা আমাদের নতুন বাংলাদেশ গঠন করার প্রেক্ষাপট তৈরি করেছেন। শহীদের সংখ্যা আমরা আজ পর্যন্ত নির্ণয় করতে পারিনি, কেননা অনেক শহীদ তারা গুম করে কোথায় মাটির নিচে চাপা দিয়ে রেখেছে আমরা জানি না, যার কারণে এখনো শহীদের প্রকৃত সংখ্যা নির্মিত হয়নি। এই ছাত্রদের শাহাদাত এখনো অসংখ্য ভাই চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে। কিছুদিন পর পর আমরা এখনো মৃত্যুর খবর পাচ্ছি, মেডিকেলেও মারা গেছে, ওখানেও মারা গেছে, আরো কতজন আল্লাহ তাআলা নিয়ে যায় জানি না। এই ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে তারা বাংলাদেশের গতিপথকে পরিবর্তন করে দিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যেমন দায়িত্ব আছে, অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দায়িত্ব আছে, দায়িত্বশীল সংগঠন হিসেবে সবথেকে বেশি দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীর রয়েছে। সংগ্রামী ভাইরা, বুদ্ধিজীবীদের বিরাট অংশ, পেশাজীবীদের বিরাট অংশ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের বিরাট অংশে কণ্ঠে আজকে আমরা শুনতে পাচ্ছি, আমরা বড় বড় সকল রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি। বড় বড় সকল রাজনৈতিক দলগুলোকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি। এবার আমরা জামাত ইসলামী এবং তার আমির বর্তমান যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছে, আমরা এখন জামাত ইসলামীর উপর আস্থা রাখতে চাই। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের গণমানুষের বিশ্বাসের ঠিকানায় পরিণত হয়েছে, ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে, আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। সুতরাং আজ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের লোকদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আপনাদেরকে এগিয়ে দিতে চায় জাতি, আপনারা আর পিছাতে পারবেন না। আপনাদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি আপনাদেরকে গ্রহণ করতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করল আর্মি চিফের কাছে, আপনি যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন একটু আগে, এখানে কোন কোন রাজনৈতিক দল ছিল, কোন নেতারা ছিলেন? আর্মি চিফ কি বললেন? আর্মি চিফের মুখ থেকে 5 দিন আগে নিষিদ্ধ হওয়া জামাত ইসলামীর আমিরের কথাটি প্রথমে আর্মি চিফের মুখে বেরিয়ে আসলো। আর্মি চিফের মুখে যখন জামাত ইসলামীর আমিরের কথা প্রথম বেরিয়ে আসলো, জামাত আর নিষিদ্ধ থাকলো না। আর যত জামাত ইসলামী একটি বিরাট মর্যাদা নিয়ে জাতির সামনে এই প্রেক্ষাপটে নতুন ভাবে আবির্ভূত হলো। শুধু কি তাই? হয়তো কেউ কেউ মনে করছিলেন আর্মি চিফ ড্রেস করেছে, বঙ্গভবন গুলো ড্রেস করবে না, এরকম হয়তো কেউ কেউ টেনশন করছিলেন। আলহামদুলিল্লাহ,
আর্মি চিফ অ্যাড্রেস করার পর এরপরে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়ে দীর্ঘ সময় পরে আবার আল্লাহ তাআলা ভঙ্গ ভবনে প্রবেশ করালেন। তোমার শুকরিয়া আদায় করার কোন ভাষা আমাদের নেই। কোথার থেকে কোথায় তুমি আমাদেরকে এনে দিয়েছ। এইভাবে আমরা তোমার কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশের মানুষের জন্য একটি টেকসই রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ইসলামী মূল্যবোধের রাষ্ট্র, আইনের শাসনের একটি রাষ্ট্র, সেই বিচার ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে, আমরা ন্যায় বিচার ভিত্তিক একটি বিচার ব্যবস্থা এই বাংলাদেশে আমরা পুনর্গঠন করতে চাই। সাম্য এবং বৈষম্য থেকে, সব ধরনের বৈষম্য থেকে মুক্ত যেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার যেই রূপ, এটি আরো গৌরবান্বিত হবে। যেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এই ধরনের একটি রাষ্ট্রের জন্য যার দ্বারা যা করানো দরকার, হে মহান রব, তোমার কাছে আমরা সেটা করবার জন্য সাহায্য প্রার্থনা করছি। সংগ্রামী ভাইরা, আমি কথা শেষ করতে চাই। বন্ধু বেশি আমাদের পার্শ্ববর্তী দেশটি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনা যেমন ডিসপপুলার হয়ে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, আজকে ভারতের আচরণের কারণে এই বিশাল একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তারা নিজেদেরকে দাবি করে বাংলাদেশের জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না, বন্ধুত্ব ছিল না। বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধু শেখ হাসিনার সাথে মোদি প্রেমে নিমজ্জিত ছিল। বাংলাদেশের মানুষ আজ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আমাদেরকে বন্যার স্রোত দিয়ে ভয় দেখায়। বাংলাদেশের মানুষ যেখানে রক্তের স্রোত বয়ে দিয়ে স্বাধীনতা এনেছে, সেখানে আমাদেরকে বন্যার পানির স্রোত দেখিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমার কাছে মনে হয় আমরা কোন কূটনৈতিক ভূমিকা, কোন রাজনৈতিক ভূমিকা দিয়ে এই আগ্রাসী শক্তিকে আমরা রুখে দিতে পারতাম না। আজকে সেই দেশটির নগ্ন চেহারা উন্মোচিত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই দেশটির বিরুদ্ধেও বাংলাদেশের কোন মানুষ জেগে উঠেছে। এই জাগরণে ইন্ডিয়াকে তার পলিসি বাংলাদেশের ব্যাপারে পরিবর্তন করতে হবে সামনের দিনগুলোতে। সংগ্রামী ভাই সব, আমি কথা শেষ করতে চাই দুটো কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিলেন, এটি চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয়ে পৌঁছতে ভাগে ভাগে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখনো গতকাল আনসারের নামে প্রতি বিপ্লবের জন্য কারা নেমেছিল? আনসার বাহিনী নেমেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিঁপড়ার মতো ছাত্র বন্ধুরা যখন ছুটে চলল, 12 থেকে 13 মিনিটের মধ্যে
আলহামদুলিল্লাহ সচিবালয় পরিষ্কার হয়ে গেল। এই ধরনের শেখ হাসিনা ইন্ডিয়া বসে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমাদের ছাত্র বন্ধুরা সজাগ রয়েছে, সরকার সজাগ রয়েছে, দেশের জনগণ সজাগ রয়েছে। আমরা সামনে যে কোনো ধরনের ষড়যন্ত্র সাহসিকতার সাথে মোকাবেলা করতে আমাদেরকে যেমন সজাগ থাকতে হবে, তেমন আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত দেব না ইনশাআল্লাহ। এই বিজয়ের ধারাবাহিকতায় আমরা ফাইনালি বাংলাদেশের এই জমিনে আমরা মক্কা বিজয়ের সেই মদিনার রাষ্ট্রের আদলে এই বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। চূড়ান্ত শান্তি আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়ার আগ পর্যন্ত হতে পারে না। তারা আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। জনগণের মধ্যে মানবতার বিরুদ্ধে অপরাধ, নারী ধর্ষণ, সাইদি সাহেবের মতো বিশ্বজুড়ার বিধিন তার বিরুদ্ধেও নারী ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। এইভাবে তারা আমাদেরকে ঘৃণার পাত্র হিসাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করার চেষ্টা করেছিল। আজকে তারাই সময়ের ব্যবধানে সবথেকে ঘৃণিত অপদস্থ রাজনৈতিক দল হিসাবে পরিচিত হয়েছে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামী আদর্শের ভিত্তিতে আমাদেরকে গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ ইনসাফের ভিত্তিতে আমাদেরকে গড়ে তুলতে হবে। স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, স্বাধীনতার প্রকৃত অর্থবহ ফলাফল বাংলাদেশের মানুষ যাতে ভোগ করতে পারে, সেইভাবে আমাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই জন্য আমি জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের সকল ভাইদেরকে বলবো, এই নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমাদেরকে পৌঁছতে হবে। হৃদয়ের বিশালতা নিয়ে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। আমাদের সেবা ধর্মী কর্মসূচি নিয়ে আমরা যদি মানুষের সুখে দুঃখে আমাদের আমিরে জামাতের মতো পরিশ্রম করতে পারি, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যদি আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারি, এই দেশের মানুষ সকল কিছু দেখার পরে আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার সেই ঘোষণা এখানে বাস্তবায়িত হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই বরদাস্ত করুক না কেন, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ হচ্ছে তিনি তার দ্বীনকে বিজয়ী করে ছাড়বেন ইনশাআল্লাহ। অসংখ্য শহীদের রক্ত স্নাত এই জমিনে আসুন আমরা শহীদের উত্তরসূরি হিসাবে শাহাদাতের তামান্না বুকে ধারণ করে এই নতুন বাংলাদেশ গঠনের সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।